मोहब्बत करी पवित्र मासे पवित्र समय पवित्र टाइमे पवित्र राते আল্লাহ পাক আমাদেরকে একত্রিত করে দুনিয়ার এমন একটা জায়গা এমন একটা মসজিদে আল্লাহ আমাদেরকে আনিয়েছেন আমরা এসেছি আসবেন মহান আল্লাহ পাক বলেছেন এই মসজিদে আসার উসিলায় বসার বিনিময়ে তার तमाम জীবনের গুনাহ আমার আল্লাহ তাআলা maaf আরেকটু মন খুলে বলেন বাবাজি আমরা যারা এসেছি উদ্দেশ্য আমাদের কি বাবু একটু কথা বলেন উদ্দেশ্য আমাদের আজকে একটাই যে বিশ্ব নবী দিবস রাসূলুল্লাহকে ভালোবাসা মহব্বত হৃদয় অন্তরে রাখা এবং পেতে নেওয়ার উদ্দেশ্যে আমরা এখানে এসে হাজির হয়েছি এর বিনিময়ে আমার আল্লাহ আমাদের উপরে খুশি হবে কথা ঠিক না নাকি আমরা এসে সুন্দর করে একটা বিরিয়ানি তৈরি হয়েছে সেখানে এই উদ্দেশ্যে এসে গেলেই বিরিয়ানি পাবো নাকি না এই উদ্দেশ্য যদি কারোর থেকে থাকে বাবু এই জলসা এই মাহফিল দোয়া দরুদ সব তার জন্য বেতাই হয়ে যাবে সব কিছু তার জন্য বেকার হয়ে যাবে উদ্দেশ্য আমাদের একটাই সেটা হলো আমরা আল্লাহকে খুশি করব এবং আল্লাহ রাসূলকে খুশি করব আল্লাহ রাসূলকে পাওয়ার আশায় রাসূলে পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে হৃদয় অন্তরে গেঁথে নেওয়ার বিনিময়ে আমরা আজকে এখানে এসে হাজির এই উদ্দেশ্যের সাথে একটি দোয়া নেব কার দোয়া আল্লাহর কাছে কবুল হবে तमाम পৃথিবীর কোনো মানুষ বলতে পারেনি পারবে না এজন্য করে কোরআন বলেছে অবতাগু ইলাইহি ওসিলাতা বিনা ওসিলা ছাড়া কেউ আল্লাহর সাথে সম্পর্ক করতে পারেনি জীবনেও পারবে না তাহলে ওসিলা কি বিশ্ব নবী দিবস উপলক্ষে আমরা যারা এখানে হাজিরা দিয়েছি ওসিলা হলো এটাই সবাই এসেছি নিজ নিজ দায়িত্বে সবার নিজ নিজ দায়িত্বের দোয়া আল্লাহ কবুল করবে না কথা ঠিক না কাকে ভালোবাসে কাকে ভালোবেসেছে কার ইবাদত কার মহব্বত কার ভালোবাসা আল্লাহর মনোনীত হয়ে আছে সেটা আল্লাহ ভালো জানে ঠিক না তাহলে সেই ব্যক্তির ওসিলা করে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের দোয়াটা আল্লাহর দরবারে কবুল করে দিবেন জোরে বলুন সুবহানাল্লাহ একটু তাকবীর দেন নারে তাকবীর সিলসিলাহা ফুরফুরা শরীফ আল কোরআনের আলো আল হাদিসের আলো নারে তাকবীর দরুদ আল্লাহুম্মা কবে তুমি হায় ডাক দিবে মোরে তোমারি আদর কোলে তোমারি বুকেতে ঘুমায়ে পড়িব বিষের মায়া ছেড়ে কবে তুমি হায় ডাক দিবে মোরে তোমারি আদর কোলে তোমারি বুকেতে ঘুমায়ে পড়িব বিষের মায়া ভুলে অতি আদরে নবীকে তুমি পড়াইছ মোরা এ ঘুম হাসান হুসাইন কেঁদেছিল তারা নিরালায় নির্ঝুম কবে তুমি হায় ডাক দিবে মোরে তোমারি আদর কোলে তোমার
তোমারি বুকেতে ঘুমায়ে পড়িব বিষের মায়া ছেড়ে অতি আদরের নবীকে তুমি পড়াইছ মোরা হাসান হুসাইন কেঁদেছিল তারা নিরালায় নির্ঝর প্রাণ পাখি মোর উড়িয়া যাইবে শূন্য রবে এ খাঁচা আয় আয় বলে ডাকলে আমি আর কব না কথা কবে তুমি হায় ডাক দিবে মোরে তোমারি আদর কোলে তোমারি বুকেতে ঘুমায়ে পড়িব বিষের মায়া বলে অতি আদরের নবীকে তুমি পড়াইছ মোরা হাসান হুসাইন কেঁদেছিল তারা নিরালায় নির্ঝর আল্লাহুম্মা ওয়া আলা আলিহি বাবাজি আমার ভাইরা তাহলে আমরা এসেছি ওসিলা বিশ্বনবী হাবিব জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সকলে চিল্লে বলুন সাল্লাল্লাহু আলাইহি সাল্লাতু সাল্লামের ওসিলায় সেই নবীর জীবন আদর্শ চরিত্র ভালোবাসেন বলে ভালোবেসেছেন বলে আজকে আমরা আল্লাহর বান্দা এখানে এসে হাজির হতে পেরেছি যারা আল্লাহর রাসূলকে ভালোবাসে না বাসেনি আর মনে হয় কখনো বাসবে না তারা কখনো এই মাহফিল এই জলসাতে হাজিরা দিতে পারবে না রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ চরিত্র ভালোবাসা যদি প্রত্যেকের অন্তরে থাকে বা থাকতো এই মজমাটা প্রত্যেকটা জায়গায় একটু বসার জায়গা ওঠা সব ভরে যেত কথা ঠিক না বলুন সকলে মুখে ভালোবাসে কিন্তু অন্তরের ভালোবাসা সকলে দেয় ভাই কথা বলো দেবে মুখের ভালোবাসা অনেক থাকে অন্তরের ভালোবাসা সকলে দিতে পারে না এজন্য করে আমি পবিত্র কোরআন কালাম থেকে একটি আয়াতে কারিমা পেশ করেছি ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন আমার নবী দুজাহানের বাদশা কি নবী রহমতের কথা ঠিক না বলবো কোরআন ভুল বলেছে রহমতের নবী আল্লাহ পাক সেই বিশ্ব নবী হাবিবে ভালোবাসি আমাদের রহমত স্বরূপ বিশ্ব নবী উম্মত করে দুনিয়ার জমিনে পাঠিয়েছে জোরে বলবেন আরেকটু জোরে হবে না লা তাকনাতু মির রাহমাতিল্লাহ এখানে বলেছি ওমার সাল্লাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন আমি আমার দোস্তকে রহমত স্বরূপ পৃথিবীতে পাঠিয়েছি আর তোমাদেরকে আখিরি জামানার নবীর উম্মত করেছি রহমত দিয়ে সেজন্য করে কোরআন বলেছে লা তাকনাতু মির রাহমাতিল্লাহ ইন্নাল্লাহা ইয়াগফিরু যুনুবা জামিআ ইন্নাহু হুয়াল গাফুরুর রহিম আমি আল্লাহ আমার রহমত থেকে तमाम পৃথিবীর কোন মানুষের আমি বঞ্চিত করি না সে যদি তার নিজের ব্যবহারে আচরণে তার চলাফেরায় আমার রহমত থেকে বঞ্চিত হয়ে যায় দুর্ভাগ্যের কপাল তার না আল্লাহ আর ভাই
যিনি রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আল্লাহর রহমত থেকে বঞ্চিত হয়ে গেল, আমরা হলাম হতভাগা হতছাড়া। আমাদের মতো হতভাগা হতছাড়া দুর্ভাগ্য কপালার কারোর হবে না। মুসলমানেরা, ভাইয়েরা, মামাজিরা, যুবকেরা, জওয়ানেরা, শুনে রেখে দিন, আমি আপনাদেরকে জানিয়ে দিয়ে যাই, আমি আপনাদেরকে বলে যাই, রাসূল পাক আলাইহিস সালামকে আমার আল্লাহ যদি পৃথিবীর জমিনে না পাঠাতেন, পৃথিবীর জমিনে না তৈরি করতে, পৃথিবীর জমিনে সৃষ্টি না করলে, মহান আল্লাহ পাক तमाम পৃথিবীর মানুষের কাছে আল্লাহ পাকের কালামুল্লাহ শরীফ, কোরআন শরীফটা দিতেন না। 1,24,000 2 লক্ষ মাতান্তরে নবী পয়গম্বর যত এসেছিল আল্লাহ পাক পাঠিয়েছিলেন, তাহলে সময় নবীর উসিলা করে আমার আল্লাহ তাআলা পৃথিবীর জমিনে কোরআনটা পাঠিয়ে দিতেন। কিন্তু না না না, সবার আগে তৈরি করেছেন বিশ্বনবী হাবিবুল্লাহকে, মা আমিনার বেটা রাসূলুল্লাহকে বানালেন, আর সবার শেষে বিশ্বনবী হাবিবকে পৃথিবীর জমিনে পাঠালেন। পাঠাবার পরে মহান আল্লাহ পাক রব্বুল আলামিন তিনি মহান আল্লাহ পাকের রচিত লেখা গ্রন্থ মুকুট কালামটা পৃথিবীর জমিনে সর্বপ্রথম আমার আপনার নবী তো জাহানের বাদশা হাবিবের উপরে নাজিল করেছিলেন। আরেকটু মন খুলে বলে, তাহলে বলে রাসূলুল্লাহকে সৃষ্টি না করলে আমরা যে মসজিদে বসে আছি এই মসজিদ দেখতে পেতাম ভাই? বানাত হতো না। আমরা যে জাহান্নাম সম্পর্কে কথা শুনি, এই জাহান্নামের ভয়াবহ কথা বুঝতে পারতাম? হতো না। আমরা যে জান্নাতে যাওয়ার কথা শুনি, এই জান্নাতের কোনো কথাও আমরাও শুনতে পেতাম না। তাই ভাইরা আমার, বাবাজিরা, যুবকেরা, জওয়ানেরা, আল্লাহ পাক বিশ্বনবী হাবিবকে তৈরি করেছেন, আর আল্লাহ পাকের রচিত কালামটা পৃথিবীর জমিনে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মারফতে মানুষের কাছে আল্লাহ তাআলা পৌঁছে দিয়েছে। একবার জোরে চিল্লে বলেন সুবহানাল্লাহ। ভাইজান আমার, বাবাজিরা, যুবকেরা, জওয়ানেরা, তাহলে দেখা গেল রাসূলুল্লাহ হাবিবাল্লাহ মা আমিনার বেটা আমার আপনার নবী দিন ও দুনিয়ার বাদশা রাসূলুল্লাহকে পৃথিবীর জমিনে আসার পরে কালেমা দাওয়াত দিতে গিয়ে, কোরআন প্রচার করতে গিয়ে, তাহলে কি রাসূলুল্লাহ হাবিবুল্লাহকে কোরআনের বাণীর জন্য মার খেতে হয়েছিল না হয়নি? কোরআনের জন্য রাসূলুল্লাহকে মার খেতে হয়নি? এটা কথা বলেন। রাসূলুল্লাহকে ডান্ডা মোবারক শহীদ হয়েছিল, গায়ে রক্ত, পায়ের জুতোগুলো জমা হয়ে গিয়েছিল, সারা শরীরটা রক্তাক্ত হয়ে লাল হয়ে গিয়েছিল। তবু রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একজন মানুষের জন্য বদদোয়া করে করেছে ভাই? তাহলে কি রহমতের নবী! ভাইজান আমার, বাবাজিরা, যুবকেরা, জওয়ানেরা, ও মুসলমানেরা, ও সোনার মায়েরা, বোনেরা, তাহলে দেখা গেল রাসূল পাক আলাইহিস সালাম পৃথিবীর জমিনে আসার পরে এমনি করে রাসূলুল্লাহ সফরে যাবেন, কোরআন তেলাওয়াত করবে। আপনার কিনা দেখা গেল কোন কলেমা দাওয়াত দেবে। একই দিন আবু জেহেল, আবু লাহাব, উতবা সাহেবা, চারটার বড় বড় কাফের তারা যুক্তি তৈরি করেছে, যুক্তি এটেছে মুহাম্মদকে যদি কোন রকমে কোন মতে যদি মক্কার জমিন থেকে তাড়িয়ে দেওয়া না যায়, মক্কার জমিন থেকে যদি বিতাড়িত করা না যায়, আমাদের বুদ্ধি আর বেশি দিন চলবে না, আমাদের মাতবরি চলবে না, আমাদের তকবরি চলবে না, আমাদের গাদ্দারি খুব তাড়াতাড়ি পৃথিবীর মানুষ কেড়ে নেবে। সেজন্য করে এমনি করে দেখা গেল আবু জাহাল, আবু লাহাব, উতবা সাহেবা, চারজন বড় বড় কাফের তারা বিশ্ব নবীকে তাড়িয়ে দেওয়ার জন্য এমনি করে একটা মিটিং দেখলেন, একটা সেমিনার তৈরি করলেন। মিটিং তৈরি করার পরে সেখানে বলেছিলেন, তোমাদের মধ্যে কে আছো দাঁড়িয়ে বলতে পারবে মুহাম্মদকে যিনি কতল করতে পারবে, মার্ডার করে দিতে পারবে? আমি আবু জাহাল কথা দিলাম 1 লক্ষ টাকা
100 উট তারই জন্য আমার তরফ থেকে পুরস্কৃত করা হবে। কি আছে পারবে? সবাই চুপ করে খামোশ হয়ে বসে আছে। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কলেমার দাওয়াত দেওয়ার পরে 23টা বছর যখন তিনি দাওয়াত দিচ্ছেন, 40 বছরে তিনি নবুয়ত হয়েছে। কলেমা দাওয়াত দিতে গিয়ে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এত পেরেশান কাফের বেদিনীদের অত্যাচারে রাসূলুল্লাহ কোরআন তেলাওয়াত করতে পারে না, কাফেরদের অত্যাচারে কলেমা প্রচার করতে পারে না। খুব কষ্ট করে মেহনত করে মুসলমানদের সংখ্যা হয়েছিল কতজন? 39 জন। কতজন বললাম? 39 জন। পরিষ্কার কিতাবে লেখা আছে 39 জন। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খুব দুঃখিত হয়ে আল্লাহর কাছে দোয়া করেছে, আল্লাহ এই আবু জেহেল, আবু লাহাব, উতবা, সাহেবা এদের জন্য কোরআন প্রচার করা, কলেমা প্রচার করা খুব টাফ হয়ে যাচ্ছে। হুজুর আপনি একটু হেদায়েত দান করুন। কার কাছে বলেছে? আল্লাহর কাছে। ও মুসলমানেরা, যুবকেরা, জওয়ানেরা, আবু জেহেল তো বিরোধিতা করতেন। আবু জেহেল তো আপনার কিনা রাসূলুল্লাহ হাবিবুল্লাহর পিছনে ষড়যন্ত্র করতেন, কিন্তু তার ভিতর থেকে বিশ্বনবী যদি কোনোদিন একদিন তিনি কোরআন তেলাওয়াত করতেন, এই কথাটা যদি আবু জেহেলের কানে পৌঁছে যেত, আবু জেহেল আর বিছানায় থাকতে পারত না। তিনি আপনার কিনা হামাগুড়ি দিয়ে দিয়ে বিশ্বনবী হাবিবের কাছে এসে তিনি কোরআন তেলাওয়াতটা নিজে কানে শুনতে থাকে। আরেকটু মন খুলে বলে তাকবীর, নারায়ে তাকবীর। কোরআনের বাণী এই কথা দেখে, এই কথা শুনে আবু জেহেলের আর মোটে সহ্য হয় না। চারিদিকে খবর যাও আগামী কাল থেকে যদি কেউ মুহাম্মাদের দ্বারস্থ হও, মুহাম্মাদের কাছে যাও, আমি সকলকে জেলে বন্দী করে তাদেরকে কারাদণ্ড দেব। যখন এই কথাটা সমস্ত গ্রামে পাবলিসিটি হয়ে গেল, খবর পৌঁছে গেল, সবাই মিলে একত্রিত হয়ে তারা নিস্তব্ধ হয়ে গেল। কিন্তু রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি একদিন কলেমা প্রচার করে রাত যখন অনেকটা গহীন হয়ে গেছে, রাত্রে বেলা সুন্দর করে ওযু করলেন, আল্লাহ পাকের কালামুল্লাহ শরীফটা তিনি হাতে করলেন, আর মক্কার জমিনে হুজরা ঘর ভিতরে বসে বসে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি কোরআন তেলাওয়াত করতে শুরু করেছে। জোরে বলুন সুবহানাল্লাহ। আরেকটু মন খুলে বলে বাবাজিরা, ভাইয়েরা, যুবকেরা, জওয়ানেরা, তাহলে দেখা গেল আল্লাহ নবী দিল দুনিয়ার বাদশা, হাবিবুল্লাহ আমিনার বেটা, তিনি আপনার কিনা গহীনাতে কঠিনাতে যখন কোরআনটা তেলাওয়াত করতে শুরু করে দিয়েছে, এই কথাগুলো যখন মধুর আওয়াজ ফুলের মতো ভেসে 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 হাওয়ার সাথে 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 তারা আপনার কিনা আল্লাহ পাকের রহমতে প্রত্যেকটা আল্লাহর বান্দা মানুষের ঘরে ঘরে আমার আল্লাহ তাআলা মানুষের কানে কানে পৌঁছে দিয়েছে। আর জোরে বলে যখন কোরআনের বাণী মুহাম্মদুর রাসূলুল্লাহর মুকাসসাদ বাণী, কোরআনের বাণীটা এমনি করে যখন আল্লাহর নবী হাবিবের মুখের বাণী, কোরআনের বাণী পৃথিবীর জমিনে মক্কার মানুষের ঘরে 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 কানে কানে পৌঁছে গেছে। এইবারে দেখা গেল ও মুসলমানেরা, ও ভাইরা, বাবাজিরা, ও যুবকেরা, জওয়ানেরা, ও আব্বা জানেরা, ও মায়েরা, বোনেরা, ওই সময় যে সমস্ত মায়েরা ঘুমিয়েছিলেন তারা আর আরামের বিছানায় থাকতে পারে না, তারা আর আরামের বিছানায় ঘুমাতে পারে না, তারা একত্রিত হয়ে এক এক করে টুক 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 টুক
টু করে হাঁটতে 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 চতুর্দিকে মুহাম্মাদের ঘরে চতুর্দিকে তারা দ্বারস্থ হয়ে দাঁড়িয়ে দাঁড়িয়ে আল্লাহ পাকের কালামুল্লাহ শরীফ গ্রন্থ মুকুট কালাম রচিত কালাম নিয়ামতি কালাম হুজবা কালাম লিখিত কালাম শরীফটা তেলাওয়াত করছে বিশ্বনবী। তারা দাঁড়িয়ে দাঁড়িয়ে শুনতে থাকে। আরো জোরে বলে এমন যে সমস্ত ছোট ছোট শিশু বাচ্চারা মায়ের বুকে স্তন দুধ খেত, তারা পর্যন্ত মায়ের দুধ খাওয়া বন্ধ করে দেওয়ার পরে তারাও হামাগুড়ি দিয়ে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মুকদ্দাস বাণী কোরআন শোনার জন্য তারাও কি সেখানে হাজির হয়ে যায়। জোরে বলবেন না সুবহানাল্লাহ? আরো জোরে বলে। বাবু কোরআনের বাণী শুনলে মানুষের অন্তরে কষ্ট হয় না? দিল খুশি হয়? খুশি হয় না? হতো। এখন বর্তমানে কি হচ্ছে? কষ্ট হচ্ছে না খুশি? খুশি হয়? খুশি যদি হতো তাহলে যুবকেরা মধ্যম বয়স্ক ভাইয়েরা যারা আছে তারা ওই রাস্তার ধারে বসে গাছের গোড়াতে বসে চায়ের দোকানে বসে শুধু ওই কি করে আটা ডলা করতো না। কি ভাই যতক্ষণ পর্যন্ত আটা ডলা করবে ওই সময়টা একটা কোরআনের আয়াত বার করে যদি একটা কোরআনের আয়াত শিখে কি শেখে? আলিফ লাম মিম। কটা হলো? আলিফ লাম মিম কটা? তিনটে। আল্লাহ বলেছেন প্রত্যেকটা হরফের পিছনে এক একটা আয়াতের পিছনে একবার আলিফ বলবে, এক একটা শব্দের ভিতরে আমি আল্লাহ 10টা করে নেকি তার নামায় আমল লিখে দেব। আরেকটু মন খুলে বলো, বিশেষ করে যুবক ভাইরা যারা আছো, মায়েরা যারা আছো, কথাগুলো ভালো করে বোঝো। তাহলে একবার আলিফ বলবে 10টা নেকি, একবার লাম বলবে 10টা নেকি, একবার মিম বলবে 10টা নেকি। তাহলে কত হলো? 30টা। তাহলে প্রতিদিন সকালে যদি 30টা নেকি হয়, বিকালে যদি 30টা হয়, যদি 2 ঘন্টা ধরে মোবাইলে ফ্রি ফায়ার আর আপনারা কি বলে আইপিএল এর পিছনে যদি সময় লাগাও, 10টা মিনিট যদি এই আল্লাহর কোরআনের পিছনে সময় লাগাও, তাতে করে আল্লাহ খুশি হবে না বেজার হবে? কি খুশি হবে না? তাতে করে আল্লাহর রহমত আপনার উপর বর্ষিত হবে। আল্লাহ পাক 8টা করে রহমতের দরজা খুলে দেবে। ভাইরা আমার, বাবা ছিনা, যুবকেরা জানে না, তাহলে এই জন্য করে রাসূলুল্লাহ বলেছেন ও পৃথিবীর মানুষেরা, ও যুবকেরা জানেরা, ও আল্লাহ পাকের বান্দা বান্দীরা, শুনে রেখে দাও, যদি তোমরা কোরআন না পড়তে শেখো, যদি না পড়তে পারো, আমি আল্লাহর নবী দুনিয়ার বাদশাহ আমি হাবিব জানিয়ে দিলাম, পৃথিবীর জমিনে যদি কোনো বান্দা কোরআন শরীফটা তেলাওয়াত করে, যদি তোমার কানে আওয়াজটা পৌঁছে যায়, যদি তুমি শুনতে পারো, তাহলে দেখা গেল ওই সময়টা ওইখানে দাঁড়িয়ে 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 তুমি আল্লাহ পাকের কালামুল্লাহ শরীফটা শুনতে থাকো। আমি আল্লাহ খুশি হয়ে, আমি আল্লাহ খুশি হয়ে তোমার উপরে আমি আল্লাহ আমার তরফ থেকে 8টা জান্নাতের দরজা খুলে দেব। কোরআন যিনি পড়ে তিনি যতটা নেকি পাবে, যিনি শুনবে তিনি ততটা নেকি পাবে। একবার জোরে বলে, আরেকটু মন খুলে বলে। ওই সাউন্ডটা চেপে গেল কেন? আওয়াজ কমিয়ে দিয়েছো কেন? হ্যাঁ একটু বাড়াও, শোনা ভালো আওয়াজ হচ্ছে ভাইরা। তাহলে কি হলো? যিনি কোরআন তেলাওয়াত করে আর যিনি শুনবে, যিনি তেলাওয়াত করবে যতটা নেকি পাবে, আর যিনি শুনবে তিনি ততটা নেকি পাবে। এখন বর্তমানে সময় এমন একটা যুগ এসেছে, ও মুসলমানেরা, ও আমার ভাইরা, বাবা জিনা, ও আপা জানেরা, ও যুবকেরা জানেরা, দেখা গেল কোরআন এমন একটা জিনিস, আসমানে যদি উড়ে যায় পাখি, উড়ে যাওয়া পাখিগুলো পৃথিবীর জমিনে কোন মানুষের মুখে যদি কোরআন তেলাওয়াতটা শুনতে
পায় ওই উড়ে যাওয়া পাখিটা আসমানে উড়ে যাওয়া পাখিটা গাছের ডালে বসে বসে তিনি কোরআন শরীফটা তেলাওয়াত শুনতে থাকে আসমানে উড়ে যাওয়া এরোপ্লেন যেটা উড়ে যায় তিনি কোরআনের আওয়াজটা কানে শুনতে পাওয়ার সাথে সাথে ওই এরোপ্লেনের পাইলট ওই ফ্লাইটের পাইলটটা তিনি খামোশ হয়ে কোরআন শরীফটা শুনতে থাকে রাস্তা দিয়ে সাইকেল চালক যারা সাইকেল চালিয়ে চলে আপনার কিনা বাজারে যায় মার্কেটে যায় দেখবেন যদি তিনি সত্যিকারে আল্লাহকে ভালোবাসে যিনি সত্যিকারে আল্লাহকে মহব্বত করে যিনি আপনার কিনা ভালোবাসা করে মহব্বত করে এইবারে দেখা গেল সেই ভালোবাসার সাথে যদি দেখা না করো ভালোবাসা কি আপনার থাকবে তাকে যদি আপনি তার কথা না শোনো সে থাকতে পারে শুধু তাই না কেন তাহলে দেখা গেল ভালোবাসা যদি রাখতে হয় তার সাথে সম্পর্ক করতে হয় তাকে চুম্বন দিতে হয় ভালো মন্দ কথা শোনাতে হয় তার সাথে দেখা করতে হয় তবে আপনার ভালোবাসাটা থাকবে কিন্তু দেখা গেল যিনি বলে আমি আল্লাহকে ভালোবাসি কোরআনকে ভালোবাসি দেখা গেল তাই সেই আল্লাহর সাথে দেখা করতে গেলে আল্লাহ পাকের ঘরে আল্লাহর ঘর মসজিদে গিয়ে হাজিরা দিতে হবে কথা ঠিক না ভুল যিনি কোরআনকে ভালোবাসে যিনি বলে আমি মুসলমান কোরআনকে ভালোবাসি তাহলে কোরআনের গায়ে তোমার চুমো দেওয়া লাভ হবে না লস হবে তাহলে কোরআনকে যদি তুমি চুম্বন দিয়ে দাও তাহলে ওই কোরআনের বিনিময় আমার আল্লাহ পাক খুশি হয়ে तमाम জীবনের সাগীরা কাবীরা জাহিরি বাজিরি আমার আল্লাহ তাআলা গুনাহ খাতাগুলো সম গুনাহ খাতা maaf করে দেবে নারায়ে তাকবীর সেই কোরআনের এত সুন্দর মধুর আওয়াজে ভেসে ভেসে আবু জেহেলের কানে পৌঁছে গেল উতবার গায়ে পৌঁছে গেল আবু লাহাবের কানে পৌঁছে গেল সাহেবার কানে পৌঁছে গেল চারজন বড় বড় কাফের এরা আর আরামের বিছানায় আরাম করতে পারছে না থাকতে পারে না এইবারে দেখা গেল আবু জেহেল আরামের বিছানা ছেড়ে দিয়েছে উতবা ছেড়ে দিয়েছে সাহেবা ছেড়ে দিয়েছে আবু লাহাব ছেড়ে দিয়েছে এক এক করে চারজন বড় বড় কাফের তারা এসে বিশ্বনবী কালামুল্লাহ শরীফ তেলাওয়াত করতেছে সেখানে শুনবে এসে দেখছে চতুর্দিকে গ্রামবাসী শুধু তাই বা কেন নরনারী মেয়ে ছেলে বেটা ছেলে তাদের সাথে ছোট ছোট কচি কচি বেগুনা মাসুম বাচ্চা যারা ছিল যারা মায়ের মুখের দুধ খেয়ে মানুষ হচ্ছিল বড় হয়েছে সেই সমস্ত শিশু বাচ্চাগুলো তারা মায়ের দুধ পান বন্ধ করে দিয়ে আরামের বিছানাটা ছেড়ে দিয়ে তারা এসে আল্লাহ নবী ঘরের চতুর্দিকে দাঁড়িয়ে আল্লাহ পাকের কালামুল্লাহ শরীফ দেখতেছো আপনার কিনা শুনতে থাকে আবু জেহেল এসে দেখছে কি সর্বনাশ আমি মনে মনে ভাবলাম মুহাম্মাদের দ্বারস্থ কেউ হবে না মুহাম্মাদের কাছে কেউ যাবে না মুহাম্মাদের ভালোবাসা কেউ দেবে না শুধু আমরা চারজন যদি মুহাম্মাদকে ভালো না বাসি এমনি করে तमाम মক্কাবাসী তায়েবাসী তারা সবাই মিলে রাসূলুল্লাহকে ভালোবাসে এইবারে 500 লোক যদি একটা গ্রামে থাকে আর আপনার কিনা চারজন যদি একটা দিকে থাকে আর 494 96 জন মানুষ যদি একটা দিকে থাকে চারজনের দাম বাড়বে না 500 লোকের দাম বাড়বে 500 লোকের দাম বাড়বে এরা মনে মনে আমাদের তো আর বুদ্ধি খুব বেশি দিন চলবে না কোরআন তেলাওয়াত করছে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই চলে যাই এইটুকু হয়ে গেলে চলে যাব একটা আয়াত শেষ হয়ে গেলে চলে যাব এই করতে 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 সকাল হয়ে গেছে এদের মন ছাড়ে না চলে যাব তবু দুশমনি করে যাচ্ছে কোরআন কখনো ওদেরকে যেতে দিচ্ছে না কাদের আবু জেহেল আবু লাহাব উতবা সাহেব এই করতে করতে যখন ভোর হয়েছে
এইবারে মসজিদে আজান হয়ে গেল, ফজরের সময় হয়ে গেল, সকালের টাইমে একদম যখন আস্তে আস্তে করে ফাঁকা হয়ে যাচ্ছে, তখন আবু জেহেল কি তাকিয়ে দেখছে সকাল হয়ে গেছে, আর তো কিছু করার নেই, আমি এই মুহূর্তে যদি না পালিয়ে যাই তাহলে আমাকে সবাই যদি দেখে ফেলে আমাকে আগামী কাল থেকে পুরো তামাম মক্কার জমিনে লুটিয়ে দেবে। আবু জেহেল হলো মূর্খের মা। আবু জেহেল কি ছিল? ওকে আবু লাহাব বলা হতো কেন? হচ্ছে বুদ্ধির মা, এত বুদ্ধি ছিল সেজন্য ওকে বুদ্ধির মা বলা হতো। যখন তিনি ভাবলেন যে আমার এই যে সকাল হয়ে গেছে, আমাকে যদি সকলে দেখে ফেলে তাহলে আমাকে কি বলবে? মূর্খের মা, আমাকে আর কেউ দাম দেবে না। তাই আবু জেহেল তিনি মাথা নিচু করে, আপনার কিনা ছোট ছোট পাহাড় আছে, ঘর আছে, বাড়ি আছে, সেগুলো আড়িয়ে আড়াল থেকে টুক 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 করে চলে যেতে শুরু করেছে। যেতে 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 সর্বপ্রথমে আবু লাহাবের সাথে দেখা হলো। কিতাবে লেখা আছে আবু লাহাবের সাথে যখন দেখা হয়, এই সময় আবু জেহেল বলেছিলেন, আবু লাহাব তুমি কেন এখানে এসে হাজির হয়েছো? আর একটু গিয়ে দেখছে উতবার সাথে দেখা হলো। উতবা তুমি কেন এখানে হাজির হয়েছো? সাহেবার সাথে দেখা হলো। সাহেবা তুমি কেন আমার না বলে এখানে হাজির হয়েছো? আবু লাহাব উতবা সাহেবা একত্রিত হয়ে বলেছিলেন, আমরা জানতাম আবু লাহাব তুমি বুদ্ধির মা, আমরা কেন এখানে এসে হাজির হয়েছি সেটা যদি আপনি প্রশ্ন করেন, আপনি কেন এখানে সারা রাত কাটিয়ে দিয়েছেন, এই জবাবটা আপনি বলবেন। কথা বুঝে আসেনি ভাই? আমাদেরকে আপনি বলছেন আমরা কেন এখানে এসেছি? এই আবু জেহেল, আমরা এসেছি বড় ভুল করেছি, কিন্তু তুমি কেন এখানে এসেছো? আবু জেহেলের মনটা মলিন হয়ে গেল। তিনি আপনার কিনা বাড়ি থেকে ফিরে চলে যায়, রওনা দিয়েছে, বড় দুশ্চিন্তার মধ্যে আছে। 24টা ঘন্টা হয়ে যায়, আবু জেহেলের কোনো বার্তা ফেরে না। 24 ঘন্টা পরে আবার তিনি বড় বড় চারজন কাফেরকে ডাকলেন। আবু জেহেল, আবু লাহাব, উতবা সাহেবা ওই মক্কার জমিনে দাঁড়িয়ে বলেছিলেন, এমনি করে হবে না, আমাদের ভিতরে কি আছো তোমরা বলো, যদি মুহাম্মাদের মাথা কেটে এনে দিতে পারো তাহলে দেখা গেল তার জন্য 100 উট, 1 লক্ষ টাকা পুরস্কৃত হবে। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কলেমা প্রচার করে মুসলমানদের সংখ্যা হয়েছিল কত বলেছি? 69। কিন্তু এত কষ্ট হচ্ছে কলেমা প্রচার করতে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি এক বৃহস্পতিবার রাত্রিবেলা, বৃহস্পতিবার রাতে তিনি আল্লাহর কাছে দোয়া করেছেন, আয় আল্লাহ, আমি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছি, আমার দ্বারা কিছু হবে না, আমার কিছু করার ক্ষমতা নেই, ক্ষমতা সব আপনার হাতে। আপনি যদি একটা বার জীবনের মধ্যে আবু জেহেলকে কিংবা ওমরকে হেদায়েত দান করেন তাহলে আমার কলেমা প্রচারটা সুবিধা হবে। জোরে বলবেন না সুবহানাল্লাহ? আরেকটু জোরে বলেন। কিতাবে লেখা আছে, বুখারী শরীফের হাদিস বলছি, ও মুসলমানেরা, যুবকেরা, জওয়ানেরা, এই দোয়া করার সাথে সাথে মহান আল্লাহ পাক রব্বুল আলামিন সঙ্গে সঙ্গে উমরের নসিবে বিশ্বনবী হাবিবের দোয়াটা আমার আল্লাহ তাআলা কবুল করে নিয়েছে। আর জোরে বলেন সুবহানাল্লাহ, নারায়ে তাকবীর। আর আবু জেহেলের হৃদয়তে সিল করে দিয়েছে। কোরআনকে জিজ্ঞাসা করো, কোরআন বলবে, ওগো কোরআন বলে দাও, কোরআন বলছে শুনে নাও। এমনি করে দেখা গেল, ওয়ালা তাকুলু লিমা ইকতালুনা ফি সাবিলিল্লাহি আমওয়াত। এ মুসলমানেরা, যুবকেরা, সজওয়ানেরা, শুনুনি কি দিন, আবার আমি আল্লাহ কোরআন বলছি, ফি কুলুবিহিম মারাদুন ফাজাদাহুমুল্লাহু মারাদা ওয়ালা হুম আযাবুল হারিক। तमाम পৃথিবীর মানুষ, तमाम পৃথিবীর নবী পয়গম্বর
একবার যদি আবু জেহেলের কাছে কলেমা নিয়ে যায়, কলেমা দাওয়াত দিয়ে দেয়, একবার কেন দুবার কেন 1000 বার 100,000 বার দাওয়াত দিলে আবু জেহেলের হৃদয় অন্তরে কলেমাটা ঢুকবে না। আমি আল্লাহ পাক আবু জেহেলের হৃদয়ে কলবটা আমি আল্লাহ তাআলা একেবারে লক করে দিয়েছি, সিল মেরে দিয়েছি। तमाम পৃথিবীর মানুষ যদি আবু জেহেলের হৃদয়তে জন্য কাঁদে, চোখের পানি জারি করে, আমি আল্লাহ আবু জেহেলের হৃদয়তে কখনো কলেমা ঢুকতে দেব না। আবু জেহেলের হৃদয় একেবারে বন্ধ, কলব লক হয়ে গেছে, সিল করেছে। আর উমরে নসিবে আল্লাহ তাআলা বিশ্বনবী হাবিবের দোয়াটা কবুল করে নিয়েছে। জোরে বলুন সুবহানাল্লাহ। তখন কিন্তু হালতে উমরে ফারুক কাফের। কিতাবে লেখা আছে, আমি একদম হৃদয়গাথা কথা আপনাদেরকে বলছি বাবু, পরিষ্কার ভাবে কিতাবে লেখা আছে, ওমর তখন কলেমা পড়েনি, মুসলমান হয়নি। ওই সময় তিনি আবু জেহেল বলেছিল, কি এমন বাহাদুর আছো? ওমর এত রাগী ছিলেন, ওমর এত ক্ষমতাশীল ছিলেন, ওমর এত পাওয়ারওয়ালা ছিলেন। ওমর যদি একটা রাস্তা দিয়ে হেঁটে যায়, অপর রাস্তা দিয়ে শয়তান যেত, যে রাস্তা দিয়ে হেঁটে যেত সে রাস্তা দিয়ে এক সপ্তাহ যাবত কোনো শয়তান চলাফেরা করত না। না জানি ওমর জানলে আমাদেরকে যদি ধরে মুরগি ছেঁড়া করে ফেলে। এজন্য করে ওমরে ফারুক তিনি এত বাহাদুর, এত ক্ষমতাশীল ছিলেন। সেই ওমর আপনার কিনা দাঁড়িয়ে বলেছিলেন, আবু জেহেল শুনে রেখে দাও, উতবা শুনে রেখে দাও, সাইবা শুনে রেখে দাও, আবু লাহাব শুনে রেখে দাও, আমি ওমর দাঁড়িয়ে কথা দিলাম, হাবল ঠাকুরের কসম খেয়ে বলছি, শপথ করে বলে যাচ্ছি, যতক্ষণ না পর্যন্ত আমি মুহাম্মাদের মাথা কেটে এনে দিতে না পারবো, ততক্ষণ পর্যন্ত আমি ওমর এক গ্লাস পানি পান করব না। ওমরের এত পাওয়ার, ওমরের এত ক্ষমতা, এত শক্তি, এত বাহাদুরি ছিল। সেখানে আবু জেহেল বলেছিলেন, এই ওমর এই কাজ একমাত্র তোমার দ্বারা হতে পারে, দ্বিতীয় তোমার মতো আর কেউ পারবে না, এই ক্ষমতা তোমার আছে। ওমর যখন বলেছে আমি করব, তখন পিছনে আরো উৎসাহ দিয়ে বাড়িয়ে দিল। একটা মানুষ যদি কোনো মানুষকে মার্ডার করার কথা বলে আর পিছন দিক থেকে তাকে যদি কেউ বলে হ্যাঁ এই কাজ তোর দ্বারা হবে, অন্য কেউ করতে পারবে না, সে আরো পারবে না, সে আরো বেড়ে ঘরের ভিতরে চলে গেল, গিয়ে সবথেকে বড় তরবারি, সবথেকে ধারালো যেটা, সবথেকে লম্বা যেটা, সবথেকে ওজন যেটা, সেটাই টেনে বাইরে করেছে, করে বীর বিক্রম ভাবে যাচ্ছে কোথায়? রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাথা কাটা। বাবাজিরা যেতে কোথায় গেল? রাস্তার মাঝখানে বীর ভাবে যাচ্ছে, যেতে যেতে একটা ব্যক্তির সাথে দেখা গেল। যে ব্যক্তির সাথে দেখা হলো তার নাম হলো নাঈম বিন আব্দুল্লাহ। তিনি ওই রাস্তা দিয়ে আসছে আর ওমর যাচ্ছে। মুসলমানেরা, ভাইরা, বাবাজিরা, যুবকেরা, জনেরা, আব্বা জানেরা, যুবকেরা, জনেরা শুনে রেখে দি, দেখা গেল নাঈম বিন আব্দুল্লাহর সাথে যখন দেখা হয়ে গেল, ওই সময় বলেছিলেন নাঈম বিন আব্দুল্লাহ, ও ভাই ওমর, ও আল্লাহর বান্দা ওমর, এত বীর বিক্রম ভাবে এত গতি নিয়ে কোথায় চলেছো ওমর? ওই সময় বলেছিলেন আমি মুহাম্মাদের মাথা কাটতে চলেছি, আমি মুহাম্মাদের কতল করতে চলেছি। আমি হাবল ঠাকুরের শপথ দিয়ে বলেছি, যতক্ষণ না পর্যন্ত আমি মুহাম্মাদের মাথা কেটে আনতে পারবো, যতক্ষণ না পর্যন্ত আমি মুহাম্মাদকে শেষ করে দেব, কতল করে দেব, আমি ততক্ষণ পর্যন্ত এক গ্লাস পানি পর্যন্ত পান করব না। এই সময় বলার সাথে সাথে নাঈম বিন আব্দুল্লাহ দুটি হাত তুলে বলেছিলেন, ও ভাই ওমর, শুনে রেখে দাও, একটা কথা আমি তোমাকে বলতে চাই, ও ভাই ওমর, তুমি যে মুহাম্মাদের মাথা কাটবে তাতে আমার কোনো দুঃখ নাই, তুমি যে মুহাম্মাদকে কতল করবে তাতে আমার মনে কষ্ট নাই, তবে একটা কথা শুনে রেখো, মুহাম্মাদের মাথা কাটার বিনিময় তুমি বড় খুশি হবে, মুহাম্মদ
তুমি যদি তোমার ঘরের খবরটা নিয়ে দেখো তাহলে আমি নাঈম বিন আব্দুল্লাহ আমি বড় খুশি হতাম। ওমর তো চমকে গেছে, কি গো আমার ঘরের খবর নেব তার মানে কি বলতে চাচ্ছ তুমি? বলে হ্যাঁ, তোমার ঘরের মানুষ বহুদিন আগে মুহাম্মাদের ইসলামের কালেমা পড়ে তারা মুসলমান হয়ে আছে, এই খবর তোমার জানা নেই। জোরে বলবেন না সুবহানাল্লাহ? আর একটু মন খুলে হবে না? নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। এই খবর কে? ওমর জানে। তখন ওমর বলছে তুমি কি ইসলাম গ্রহণ করেছো? নাঈম বিন আব্দুল্লাহ সঙ্গে সঙ্গে একটা মান্তিক চাল চলে দিলে। মান্তিক আপনারা বোঝেন ভাই? বোঝেন না? না, আলেম ওলামা যারা তারা বোঝে। মান্তিক ভাষা হলো সঙ্গে সঙ্গে নাঈম বিন আব্দুল্লাহ ওখানে দাঁড়িয়ে বলেছিলেন, ও ভাই ওমর শুনে রেখে দাও, আমি আমার বাপ দাদার ধর্মের উপরে দাঁড়িয়ে আছি। ওমর মনে করেছে বাপ দাদা ধর্ম মানে আমাদের জাতির পিতা কি? জোরে বলে, আমাদের জাতির পিতার নাম হলো ইব্রাহিম আলাইহিস সালাম। আর ইব্রাহিম আলাইহিস সালামের আপনার নাম কি ছিল? হযরত আজর। হ্যাঁ, তিনি কি করেছেন? ঠাকুর করতেন। আর ইব্রাহিম আলাইহিস সালাম সমস্ত ঠাকুরগুলো কি খাওয়াচ্ছে? খাবার খাওয়াচ্ছে। বলে খাবার তো কেউ তো খাবার খায় না, তো বলছে আমার বাপ যখন খাবার দেয় তখন তুমি খেতে পারো, আর আমি যখন দিচ্ছি তুমি খাবে না। বলে কি করেছে? এক হাতে কুড়ুল দিয়ে কুপিয়ে সব ঠাকুরগুলো কুচে হাবল ঠাকুরের গলায় কুড়ুলটা বাঁধিয়ে দিয়ে চলে এসেছে। আজর বাড়িতে ফিরে এসে দেখছে এই সর্বনাশ কে করেছে? ইব্রাহিম। এ কাজ তোমার ছাড়া কারণ নয়। কেন? তো বলছে আমি, আপনি যখন খাবার দেন সবাই খাবার খায়, মিষ্টি খায়, আমি যখন খাবার দিতে গেছি একটা ঠাকুর খাবার খায় না। আমি বলি তোমাদের এই ব্যবহার বলে আমি আমার সব বুঝে দিয়েছি, আমি কারোর সব শেষ করে দেব। ভাইরা আমার বাবাজিরা, ওই সময় ওমর মনে মনে ভেবেছিলেন ইনি নিশ্চয়ই সে আমাদের জাতির পিতা ইব্রাহিম সালামের আব্বা আজরের ধর্মের উপরে অবলম্বিত আছে। সেই জন্য করে ওমর আর আপনার কিনা কিছু তিনি বললেন না। নাঈম বিন আব্দুল্লাহ ওখান থেকে রেখে গেল। এইবারে যাচ্ছে কোথায়? নিজের ঘরে কে? বোন এবং বনাই, বোন ফাতেমা। তারা দুইজনা ঘরে চতুর্দিকে জানালা দরজা লাগিয়ে দিয়ে এইরকম ভাবে সুন্দর করে কোরআন তেলাওয়াত। ও মুসলমানেরা, যুবকেরা, জওয়ানেরা, আব্বা জানেরা, দেখা গেল ওমর আপনার কিনা দেখা গেল যে ব্যক্তিকে মাথা কাটার জন্য এত জোর গতিতে যাচ্ছিলেন, এখন ধরে নেন আমি আপনাদের সম্মুখে বক্তৃতা করছি, জলসা করতে এসেছি। এখানে জলসা হচ্ছে আর জলসা কমিটির একজন কর্তৃপক্ষ রাস্তা গন্ডগোল করছে। গ্রামের একটা মানুষ সেই জলসা কর্তৃপক্ষ ভাই ভাই করে মেরেছে। সেক্রেটারি এখানে বসে আছে, এনার কাছে যখন খবর এসে গেল তিনি আপনার কিনা স্টেজ ছেড়ে দিয়ে দূর গতিতে চলে যাচ্ছে, কে আমার ভাইকে মেরেছে তার প্রতিশোধ না নিয়ে ছাড়বো না। এইবারে যত লোক এখানে ছিল সবাই মিলে একত্রিত হয়ে বললেন, ভাই সেক্রেটারি সাহেব আপনি যাবেন না, বিষয়টা কি হয়েছে আমরা দেখছি, বিচারটা আমরা করব, তাতে করে ভাইয়ের গতি বাড়বে না কমবে। এ ভাইয়ের গতি কমবে, কারণ বিচারটা আপনারা সকলে করবে বলেছেন। ঠিক ততক্ষণই উমর যখন মুহাম্মাদের মাথা কাটতে চলেছে, নাঈম বিন আব্দুল্লাহর সাথে যখন দেখা হলো, বোনের খবরটা যখন দিয়েছে, মুহাম্মাদের কথা ভুলে গিয়ে মহান আল্লাহ পাক কুদরতে ওয়ালা রশিলা উমরের নিজের বোনের দিকে মনটা আল্লাহ ঘুরিয়ে দিয়েছে।
আর মন খুলে বলে এইবারে যাচ্ছে ওমর বিক্রম ভাবে যাচ্ছে বিরাট গতিতে যাচ্ছে 11000 ভোল্টেজ নিয়ে যাচ্ছে আপনারা শুনেছেন দেখেছেন আপনারা কিনা ওই ট্রান্সমিটারে গায়ে লেখা আছে ডেঞ্জার মানে বিপদ 11000 ভোল্টেজ আছে না বাবা লেখা আছে ও ভাইরা বাবাজিরা যুবকেরা জনেরা এইবারে দরজার গায়ে গিয়ে যখন 11000 ভোল্টেজ নিয়ে যখন আপনার কিনা আওয়াজ দিয়েছে মন ফাতেমা বুঝতে পেরেছে ও আমার স্বামী ও আমার কলিজার টুকরা স্বামী তাড়াতাড়ি কোরআনটা গোপন জায়গাতে লুকিয়ে রাখো আমার ভাই ওমর এসে গেছে 11000 ভোল্টেজ গতি নিয়ে আমাদেরকে আওয়াজ দিয়েছে কোরআন এমন একটা জিনিস তামাম পৃথিবীর মানুষ সবাই পুস্তক পড়তে পারে বিনা ওযুতে কিন্তু কালামুল্লাহ শরীফটা বিনা ওযু পড়া যাবে না বিনা ওযুতে ছোঁয়া যাবে না ধরা যাবে না সাথে সাথে কোরআন শরীফটা আপনার কিনা গোপন জায়গাতে লুকিয়ে রেখে দরজাটা যখন খুলে দিয়েছে দরজা খোলা হয়ে গেল ও বোন ফাতেমা তোমরা কি পড়ছিলে বলো ওই সময় বলছে আমরা কিছু পড়িনি বোন ফাতেমা যখন অস্বীকার করেছে বোনাইকে যখন বললে বোনাই তুমি কি পড়ছিলে বলো বোনাই যখন অস্বীকার করেছে বোনাইকে এত মারতে শুরু করে দিয়েছে ওমর তিনি হালতে কাফের তখন কলেমা গ্রহণ করেনি তখন তিনি কলেমা পড়েনি তখন তিনি মুসলমান হয়নি এত মারতে শুরু করে দিয়েছে ফাতেমা ফাতেমা তিনি ঝাঁপিয়ে ভাই ওমরের ঘাড়ে কোলের উপরে পড়ে বললেন ভাই আমার স্বামীর প্রতিশোধ নিও না স্বামীর প্রতিশোধ তুমি আমাকে দিয়ে দাও আমাকে মারো ভাই স্বামীকে মেরো না আমরা তোমার অনেকটা দিন আগে আমরা বিশ্বনবী হাবিবের কলেমা পড়ে মুসলমান হয়ে গেছি আরো জোরে চিল্লে বলেন সুবহানাল্লাহ এই কথা শোনার পরে ওমরের মাথার মস্তিষ্কটা জ্বলে উঠেছে সঙ্গে সঙ্গে বোনাইকে ছেড়ে দিয়ে আপনার কিনা বোন ফাতেমাকে এমন করে মারতে শুরু করে দিয়েছে এত চাবুক পেটাই করতে শুরু করে দিয়েছে ও ভাই আমার বাবাজিরা ও যুবকেরা জনেরা সাথে সাথে দেখা গেল চাবুক মারতে 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 বোন ফাতেমা ফাতেমার মুখে রক্ত এক ফোঁটা ঠিক রেখে আপনার কিনা ভাই ওমরের মুখের গিয়ে মুখেতে গিয়ে যখন পড়ে গেছে বোন ফাতেমার মুখে রক্তটা দেখে ওমর আর থাকতে পারে না আমার আল্লাহ পাকের কুদরতি ওয়ালা রসিলা মহান আল্লাহ পাকের করুণাময় কারিমে বিনিময় ওসিলা করে আমার আল্লাহ তাআলা ওমরের হৃদয়েতে দয়া মায়া আমার আল্লাহ তাআলা তৈরি করে দিয়েছে আরো জোরে বলেন সুবহানাল্লাহ রাগটা ঠান্ডা করে আমার আল্লাহ তাআলা ওমরের অন্তরে ওমরের হৃদয়েতে আমার আল্লাহ তাআলা আল্লাহ পাকের রহমতটা ভরিয়ে দিয়েছে একবার জোরে চিল্লে বলে নারায়ে তাকবীর ওমরের অন্তরে যখন কি আল্লাহ পাকের রহমতটা ভরে গেছে আল্লাহ পাকের নিয়ামত আল্লাহ তাআলা ভরিয়ে দিয়েছে সাথে সাথে ওমর বোন ফাতেমার মুখে রক্তটা দেখে তরবারিটা ফেলে দিয়েছে চাবুকটা ফেলে দিয়েছে দেওয়ার পরে বলছে বোন ফাতেমা বলো তাড়াতাড়ি বলো তোমরা কি পড়ছিলে তখন বলছে ভাই ওমর এই এমন একটা কালাম এই এমন একটা রহমত না পাকি অবস্থা কাউকে দেখানো যাবে না ও ভাই ওমর শুনে রেখে দাও ও ভাই ওমর জেনে রেখে দাও তুমি না পাকি অবস্থাতে আছো তুমি না পাক অবস্থায় আছো না পাক অবস্থায় কালামুল্লাহ শরীফ দেখানো যাবে না তোমাকে গোসল করতে হবে পবিত্র হতে হবে পাক হতে হবে নচে তোমাদেরকে দেখানো যাবে না সাথে 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 ওই সময় দেখা গেল ওমর তিনি জলদি করে গোসল করলেন পবিত্র হলেন পাক হয়ে গেলেন আল্লাহর বান্দি
ফাতিমা গোপন জায়গাতে কালামুল শরীফটা বাইরে করে নিয়ে এসে উমরের সম্মুখে যখন কোরআন শরীফের ইতিহার অংশটা খুলে দিয়েছে, উমর যখন নিজে চোখে দেখছে চোখের পানিটা টপ 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 করে পৃথিবীর জমিনে ঝরে যায়। আরো জোরে হবে নাকি সুবহানাল্লাহ? যখন পৃথিবীর জমিনে চোখের পানিটা ঝরতে শুরু হয়েছে, ফাতিমা মনে মনে ভাবলেন আমার আল্লাহ পাকের রহমত আমার ভাই ওমরের অন্তরে আমার আল্লাহ তাআলা ভরিয়ে দিয়েছে, কোরআন শরীফটা বন্ধ করে দিয়েছে। ফাতিমাকে বুকে করে জড়িয়ে ধরলেন, দুটি গালে চুম্বন দিলেন, ভাইকে বোনকে ক্ষমা চাইলেন। ও বোন ফাতিমা বলো বলো বলো, তাড়াতাড়ি বলো বিশ্বনবী কোথায় আছে, কোথায় আছে আমাকে একটু খবর দাও। আমি যতক্ষণ না পর্যন্ত বিশ্বনবীকে দেখতে না পাবো, রাসূলুল্লাহকে দর্শন না করব, মুহাম্মদকে আমি দু চোখ ভরে না দেখব, ততক্ষণ পর্যন্ত আমার জাহানটা স্থির হবে না, অস্থির হয়ে বেড়াবে। সঙ্গে সঙ্গে বোন ফাতিমা কি করলেন? ভাইরা আমার, বাবাজিরা, যুবকেরা, জওয়ানেরা, আব্বা জানেরা, শুনে কি দিদি ও সোনার মায়েরা, বোনেরা, খালারা, ফুফুরা, কথাগুলো বোঝার চেষ্টা করুন। ওই সময় বলেছিলেন ও ভাই আমার, শুনে রেখে দাও, আজকে আল্লাহ নবী দিন দুনিয়ার বাদশা রাসূলুল্লাহ হাবিব মা আমিনার বেটা এখানে নেই, তিনি আছেন খানা কাবাতে, তিনি বয়ান করছেন, বক্তব্য রাখছেন সাহাবাদেরকে নিয়ে। যাও, চলে যাও, সেখানে তুমি গেলে রাসূলুল্লাহর সাথে দেখা হয়ে যাবে। আরেকটু জোরে বলে নারে তাকবীর। আল কোরআনের আলো, আল হাদিসের আলো, নারে তাকবীর। মোহাম্মদে দরুদ, আল্লাহুম্মা সাল্লি